এবার খোদ কলকাতা কর্পোরেশনের 124 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাজীব দাসকে ডাকা হলো এসআইআর এর শুনানিতে। তার সঙ্গে ডাকা হয়েছে তার বাবা এবং মাকেও। কাউন্সিলরের বাবা ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সেনা অফিসার মনমথ রঞ্জন দাস, বয়স 83 বছর। মনমথ রঞ্জন দাস 1965-1971 সালে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর তরফে তিনি 80 ইয়ার্স অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন। অভিযোগ, ঠাকুরপুকুর জনকল্যাণ বিদ্যাপীঠ স্কুলে অনুষ্ঠিত এসআইআর এর হিয়ারিংয়ে বৃদ্ধ বয়সে তাঁর স্ত্রী সহ হাজির হতে হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সারা জীবন দেশের জন্য কাজ করার পর তাদেরকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে, এতেই হতবাক তিনি। কাউন্সিলর রাজীব দাসের দাবি, তিনি মতুয়া সম্প্রদায়ের একমাত্র নির্বাচিত কাউন্সিলর। ইচ্ছাকৃতভাবেই শেষ মুহূর্তে তাঁকে এবং তার বাবা মাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে বলে অভিযোগ। তাঁর সঙ্গে তিনি বলেন, এর ফল আগামী ভোট বাক্সে পাওয়া যাবে। এই যে মৌসুদ্র মতুয়া সম্পাদকের প্রতি হ্যারাসমেন্টটা হলো, এটা 26-এর বিধানসভায় আমি আশা করি পশ্চিমবাংলা জুড়ে যত মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু ওই ভোট বাক্সতে তারা এই জবাবটা দিয়ে দেবে। সেখানে 1 নম্বর বোতামুক, 2 নম্বর বোতামুক, 3 নম্বর বোতামুক, 4 নম্বর বোতামুক, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বিপুল ভোটে এই নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ বাংলা জুড়ে বিপুল ভোটে জয় করিয়ে আজকে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইটাই তো আশ্চর্য। আমি 83 years old. Yeah, recently I have got 80 years award from Indian Navy. 80 ইয়ার্স অ্যাওয়ার্ড পেলেন 80 years award moment to পেয়েছি ইন্ডিয়ান নেভি থেকে। ইন্ডিয়ান নেভি থেকে। তা সেখানে আপনাদেরকেও এসআইআর এ আসতে হচ্ছে। সেইটাই আশ্চর্য। আমি আমি কোনো ভোট মিস করিনি আজ পর্যন্ত। এবং I have fought 2 war, 65 and 71 war. I have fought 2 war. দুটো বারে ছিলেন? দুটো ওয়ারে ছিল। কোন বারে ছিলেন? 65 and 71. I have got gallantry award for that. এত আশ্চর্য। হ্যাঁ, and I was abroad for a long time. I have given my lot of foreign exchange to the country.